তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলংকার, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশনের অনন্য আয়োজন সহজ সূত্রে কোরআন শিখির 14তম পর্বে আপনাদেরকে স্বাগতম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, এর মধ্যে রয়েছে মুত্তাকিনদের জন্য হিদায়াত। আমরা বুঝতে পারতেছি যে আমরা যে কোরআন শেখার জন্য আমরা আগ্রহী হয়ে আছি, সেই কোরআন কিন্তু সকল মানুষের জন্য হেদায়েত। এই জন্যে আমাদের কোরআন শেখাটা খুবই জরুরি। আমরা যদি শিখতে পারি আমাদের জন্য একটা হেদায়েতের পথ খুলে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, গত পর্বে আমরা যজমের আলোচনা শুরু করেছিলাম, যজম শেখা শুরু করে দিয়েছিলাম। আমরা একটি পর্ব শেষ করেছি যজমের, আজকে দ্বিতীয় পর্ব, শেষ পর্বটি আমরা শেষ করবো ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা বা থেকে শিন পর্যন্ত শিখেছি, আজকে বাকি হরফগুলো যজম সহকারে শিখবো ইনশাআল্লাহ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে দুটি হরফ দেখা যাচ্ছে, সদ, দজ। আমরা একটু বলিনি যে যজম কিন্তু বাংলার যে বাংলা হসন্তের মতো উচ্চারণ হয়। আমরা জানি যে বাংলা একটি হসন্ত আছে, সে হসন্তের মতো উচ্চারণ হয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। গত ক্লাসে আমরা আরেকটি জিনিস বলেছিলাম যে কলকলা হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। যখনই এই হরফগুলোর উপর যজম আসবে অবশ্যই আমাদেরকে উচ্চারণের সময় একটু ধাক্কা দিয়ে পড়তে হবে, যার মাধ্যমে প্রতিধ্বনি সৃষ্টি হবে। হরফগুলো আমরা উচ্চারণ করব, স্ক্রিনে লক্ষ্য করুন এবং আমার সাথে বলুন। হামজা সাদ জবর আস, হামজা সাদ জের ইস, আস ইস। হামজা সাদ পেশ উস, হামজা দাদ জবর আদ, হামজা দাদ জের ইদ, আদ ইদ। হামজা দাদ পেশ উদ, আদ ইদ উদ। দুটি হরফ আমরা এখন বানান ছাড়া বলবো, আস ইস উস, আদ ইদ উদ। এই হরফ দুটি আমরা কিভাবে যজম সহকারে লিখবো আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। স্ক্রিনে লেখা হচ্ছে আস ইস উস, আদ ইদ উদ। এখন আমরা পরবর্তী গ্রুপে দুটি হরফ শিখব যজম সহকারে। হরফ দুটির নাম ত, জ। শুরু থেকে আমরা পড়ছি, আমার সাথে বলুন। হামজা ত জবর আত, হামজা ত জের এত, আত এত। হামজা ত পেশ ওত, আত এত ওত। হামজা জ জবর আজ, হামজা জ জের ইজ, আজ ইজ। হামজা জ পেশ উজ, আজ ইজ উজ। দুটি হরফ আমরা বানান ছাড়া বলবো, আত এত ওত, আজ ইজ উজ। এই দুটি হরফ কিভাবে লিখতে হয় যজম সহকারে আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। স্ক্রিনে লেখা হচ্ছে আত এত ওত, আজ ইজ উজ। আলহামদুলিল্লাহ, আমরা আজকের পাঠের 4টি হরফ শেষ করেছি। পরবর্তী গ্রুপের 2টি হরফ আইন এবং গইন, কীভাবে আমরা যজম দিয়ে পড়ব আপনারা স্ক্রিন লক্ষ্য করুন এবং আমার সাথে উচ্চারণ করুন। হামজা আইন জবর আ, হামজা আইন জের ইয়া, আ ইয়া। হামজা আইন পেশ ও, আ ইয়া ও। হামজা গইন জবর আগ, হামজা গইন জের ইগ, আগ ইগ। হামজা গইন পেশ ও, আগ ইগ ও। আমরা বানান ছাড়া কীভাবে পড়ব আপনারা আমার সাথে একবার দ্রুত বলেন। আ ইয়া ও, আগ ইগ ও। এখন আমরা দেখব যে হরফ দুটি যজম সহকারে কীভাবে লিখতে হয়। স্ক্রিনে লক্ষ্য করুন, লেখা হচ্ছে আ ইয়া ও, আগ ইগ ও। পরবর্তী গ্রুপের 2টি হরফ ফা এবং কফ, এই 2টি হরফ যজম সহকারে কীভাবে উচ্চারণ করব স্ক্রিনে লক্ষ্য করুন এবং আমার সাথে উচ্চারণ করুন। হামজা ফা জবর এফ, হামজা ফা জের ইফ, এফ ইফ। হামজা ফা পেশ উফ, এফ ইফ উফ।
হামজা কফ জবর আক, হামজা কফ জের ইক, আক ইক, হামজা কফ পেশ উক, আক ইক উক। দুটি হরফ বানান ছাড়া একসাথে বলুন। এফ ইফ উফ, আক ইক উক। এখন আমরা দেখব যে এই দুটি হরফ যজম সহকারে কীভাবে লিখতে হয়। আপনার স্ক্রিন লক্ষ্য করুন, হরফগুলো লেখা হচ্ছে যজম সহকারে। এফ ইফ উফ, আক ইক উক। পরবর্তী গ্রুপের দুটি হরফ ক্যাফ এবং লাম আমরা যজম সহকারে শিখব। স্ক্রিন লক্ষ্য করুন এবং আমার সাথে বলুন। হামজা কাফ জবর এক, হামজা কাফ জের ইক, এক ইক, হামজা কাফ পেশ উক, এক ইক উক, হামজা লাম জবর আল, হামজা লাম জের ইল, আল ইল, হামজা লাম পেশ উল, আল ইল উল। আমরা একবার বানান ছাড়া বলি। এক ইক উক, আল ইল উল। আমরা এখন দেখব এই দুটি হরফ যজম সহকারে কীভাবে লিখতে হয়। স্ক্রিন লক্ষ্য করুন, দেখা যাচ্ছে এক ইক উক, আল ইল উল। পরবর্তী দুটি হরফের নাম মিম এবং নুন। এই দুটি হরফ যজম সহকারে কীভাবে উচ্চারণ করতে হয় আপনারা স্ক্রিন লক্ষ্য করুন এবং আমার সাথে উচ্চারণ করুন। হামজা মিম জবর এম, হামজা মিম জের ইম, এম ইম, হামজা মিম পেশ এম ইম হামজা নুন জবর এন, হামজা নুন জের ইন, এন ইন, হামজা নুন পেশ এন ইন উন। বানান ছাড়া একবার বলুন আমার সাথে। এম ইম এন ইন উন। এখন আমরা দেখব যে হরফ দুইটি যজম সহকারে কীভাবে লিখতে হয়। আপনারা স্ক্রিন লক্ষ্য করুন, স্ক্রিন লেখা হচ্ছে এম ইম এন ইন উন। আজকের পর্বের শেষ হরফটির নাম হলো হা। শেষ হরফটির নাম হা। স্ক্রিন লক্ষ্য করুন এবং আমার সাথে বলুন। হামজা হা জবর আহ, হামজা হা জের ইহ, আহ ইহ, হামজা হা পেশ আহ ইহ উহ। এই হরফটি আমরা বানান ছাড়া একবার বলি। আহ ইহ উহ। এখন এই হরফটি কিভাবে যজম সহকারে লিখতে হয় আপনারা স্ক্রিন লক্ষ্য করুন। স্ক্রিন লেখা হচ্ছে আহ ইহ উহ। আলহামদুলিল্লাহ, আমরা যজমের দ্বিতীয় পর্ব শেষ করেছি। বা থেকে আমরা শিখেছি ইয়া পর্যন্ত মোটামুটি সবগুলো হরফের অনুশীলন করেছি। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ আশা করছি। এখন আমরা যজমের শব্দের অনুশীলন করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে দুটি রো দেওয়া আছে। প্রথম রোটি আমরা প্রত্যেকটি হরফ বানান সহকারে পড়ব, আর দ্বিতীয় রোটি যেটা আছে সেটা আমরা বানান ছাড়া ভেঙে ভেঙে পড়ব। তো প্রথম লাইনটি আমরা শুরু করছি। আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন এবং আমার সাথে বলুন। হামজা নুন জবর এন, তা জবর তা, এন তা, হামজা হা জের ইহ, দাল জের দি, ইহ দি, বা আইন জবর বা, দাল পেশ দু, বা দু, বা ত জবর বত, শিন জবর শা, বত শা, ইয়া শিন জবর ইয়শ, র জবর র, ইয়শ র, বা পেশ বু, ইয়শ রবু, হামজা মিম জবর এম, র দুই জের রিন, এম রিন, মিম সিন পেশ মুস, ফা জের ফি, মুসফি, র জবর র, মুসফির, তা দুই পেশ তুন, মুসফিরাতুন, খ লাম জবর খল, কফ দুই জবর কন, খলকন। আমরা একবার বানান ছাড়া খুব দ্রুত বলবো। আনতা, ইহদি, বাদু, বাতশা, ইয়াশরাবু,
আমরিন মুসফিরাতুন খালকান। এখন আমরা ইনশাআল্লাহ দ্বিতীয় রোটি বানান ছাড়াই পড়ব, কিন্তু ভেঙে ভেঙে পড়ব। আমার সাথে বলুন এবং স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। আস ফিন আসফিন কদ বেন লগ ওয়ান نفس نقع عن أفلح أكرم أظلم। আমরা একবার বানান ছাড়া দ্রুত পড়ি। আসফিন قضبا لغوا نفس نقعا أفلح أكرم أظلم। আলহামদুলিল্লাহ, আজকের অনুশীলনের আমরা প্রথম পর্বটি শেষ করেছি। দ্বিতীয় পর্ব আমরা শুরু করব এখন ইনশাআল্লাহ। দ্বিতীয় পর্বে আমাদের কাছে চাওয়া হয়েছে যে নিম্নোক্ত শব্দগুলোতে কাঙ্ক্ষিত হরকত, তানবিন এবং জজম বসিয়ে বানান করুন। আপনারা দেখতে পাচ্ছেন 3টি রো দেওয়া আছে। একটি রোতে হরকত, তানবিনের এবং জজমের চিহ্নগুলো দেওয়া আছে, দ্বিতীয় রোতে শব্দগুলো দেওয়া আছে এবং তৃতীয় রোতে বাংলায় উচ্চারণ দেওয়া আছে। বাংলায় উচ্চারণ দেখে আমরা হরকতগুলো বসাবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হরকতগুলো বসানো হচ্ছে। দ্যাম আলহাম আমহিল জামআন। আলহামদুলিল্লাহ, কতই সহজ। আপনারা খুব সহজে বলে ফেলেছেন, আপনারা পারতেছেন আমরা আশা করছি। আলহামদুলিল্লাহ, চেষ্টা করলে আরও পারবেন এবং খুব দ্রুতই আপনারা কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ। আজকের অনুশীলনের তৃতীয় পর্ব আমাদেরকে বলা হচ্ছে যে নিম্নোক্ত শব্দগুলো বানান ছাড়া উচ্চারণ করুন। আমরা এতক্ষণ বানান সহকারে পড়েছি, এখন আমরা নিজেদেরকে আমরা পরীক্ষা করব যে আমরা কতটুকু শিখতে পেরেছি। আপনারা শব্দগুলো দেখেই বানান ছাড়া যেন দ্রুত বলতে পারেন সেটা আপনারা চেষ্টা করুন। আমার সাথে একবার বলতে পারেন। নুতফাতিন আ'বুদু ইয়ানকালিবু তা'রিফু ফারাগতা আগতাশা। আলহামদুলিল্লাহ, আমরা আজকের পর্বটি সফলতার সাথে শেষ করতে পেরেছি ইনশাআল্লাহ। আপনারা বাসায় অবশ্যই 20 থেকে 30 মিনিট এই অনুশীলনটি, এই পর্বটি আপনারা পড়ার চেষ্টা করবেন। আশা করতেছি আপনারা পারবেন ইনশাআল্লাহ। আপনারা পারতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এবং আমাদেরকেও তৌফিক দান করুন। আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। জাযাকুমুল্লাহ খায়র। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।